নমস্কার, পাপনের গল্পঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ অমিতাভ মিত্রের লেখা দুটি অনুগল্প নিয়ে ভিডিওটিকে সাজিয়েছি। চলুন শুরু করা যাক। বিধিসম্মত সতর্কীকরণ। যারা কুকুর পোষেন তাদের এই ভিডিও দেখা নিষেধ। ভয় পেও না, ও কিচ্ছু করবে না। বন্ধুর অভয়বাণী বিশেষ ভরসা দিতে পারল না। ততক্ষণে বিশাল বাঘের মতন কুকুরটি সামনের দুটি পা আমার দু কাঁধে তুলে গরম নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মুখ দেখছে। আমি তো আর হারকিউলিস নই যে 1 ফুট দূরত্বে সাক্ষাৎ যমরাজকে দেখে ভয় পাবো না। জ্ঞান হারানোর আগের মুহূর্তে তাকে কোনো রকমে সরানো হলো। এই জন্যেই আমি কুকুরদের বাড়িতে, মানে যে বাড়িতে কুকুর থাকে আর কি, যেতে চাই না। এতটা সব ক্ষেত্রে না হলেও প্রথমেই সে আপনাকে শুঁকতে শুরু করবে এবং উচ্চতাজনিত কারণেই সেটি আপনার শরীরের খুব একটা স্বস্তিদায়ক জায়গা নয়। আপনাকে পছন্দ না হলে তারস্বরে ভৌ ভৌ করবে। এই সময় নিজেকে কেমন একটা চোর চোর বলে মনে হবে, আর পছন্দ হলে আরও বিপদ, শরীরের উন্মুক্ত অংশ চেটে দেবে। কুকুরের মালিকরা আবার কুকুর বললে দুঃখ পান। নাম উল্লেখ করতে হবে। নাম সাধারণত বিদেশি হয়। প্রজাতিটি বিশুদ্ধ দেশি হলেও এরা মোটামুটি ইংরেজিতে স্বচ্ছন্দ মনে হয়, কারণ এদের বাবা মারা, মানে মালিকরা এদের সন্তান বলেই মনে করেন। তো জনসমক্ষে ওদের সঙ্গে এই ভাষাতেই কথা বলেন। ওরাও ইংরেজিতেই ঘেউ ঘেউ করে জবাব দেয়। আমি আবার ইংরেজিটা বিশেষ বুঝি না বলে ঠিক ধরতে পারি না। কুকুরের সাথে প্রাথমিক আলাপের পর কিছুক্ষণ তার গুণকীর্তন শুনতে হবে। আদিক্ষেতা মনে হলেও প্রকাশ করা যাবে না, না হলে ওই আপ্যায়ন কীরকম হবে সহজেই অনুমেয়। পোষ্যটির বুদ্ধিবৃত্তির ইতিহাস শুনে নিশ্চিত হই যে আমার থেকে তার মেধা অনেক বেশি। বাবা মারা অভয় দেন যে সব প্রতিষেধক দেয়া আছে। আচ্ছা বলুন তো, ইঞ্জেকশন নেওয়া কুকুর কামড়ালে কি ব্যথা কম লাগে? দুষ্টুমি করে ওদেরও নাকি কয়েকবার আলতো করে কামড়েছে। মনে প্রশ্ন জাগে, তাহলে রেখেছো কেন? কুকুর বেশি বিশ্বস্ত না তোমরা? এইসব কুকুররা আবার খুবই শ্রেণী সচেতন। রাস্তার কুকুররা এদের দেখে চেঁচিয়ে গলা ফাটালেও এরা ওদের সঙ্গে কথা বলে না। তবে এটা ভাষাগত কারণেও হতে পারে। রাস্তার কুকুরগুলো বিশেষ শিক্ষিত নয়, ইংরেজিটা ওদের আবার ঠিক আসে না। সবথেকে বিরক্ত লাগে যখন ওরা আমার সঙ্গে পোষ্যটির আত্মীয়তার সম্পর্ক তৈরি করতে চান। জিমি, এদিকে এসো, আঙ্কেল চলে যাচ্ছেন, টাটা করে দাও। আরে তোমরা যা খুশি করো, আমি মোটেই কুকুরের কাকা হতে চাই না। সেদিন টাকা তুলতে ব্যাংকে গিয়েছিলাম। আগে এটিএম থেকে তুলে কাজ চালাতাম, কিন্তু আজকাল ওখানে সব 500 টাকার নোট। দোকান বাজারে খুব অসুবিধা হয়। তাছাড়া আমার মাইনেতে কটাই বা 500 টাকার নোট হয়? পার্সটা ছোট নোট না হলে ভরে কিভাবে? তাই বাধ্য হয়ে এখন প্রতি মাসে ব্যাংকে গিয়ে 100 টাকার নোট চাইতে হয়। ক্যাশিয়ার বাবুর মেজাজ ভালো থাকলে বেশি করে দেন, না হলে ওই অল্প কিছু। কর্মীদের প্রবল ব্যক্তিত্ব, কম কথার মানুষ। সাহস করে কিছু জিজ্ঞেস করলে ওরা প্রধানত ইঙ্গিতে জবাব দেন। কথা খরচ না করে ইশারায় অন্য কাউন্টার দেখিয়ে দেন। নিজেদের মধ্যে অবশ্য যথেষ্টই গল্পগুজব করেন, তবে কাস্টমারদের মাথায় চড়তে দেন না। তবে সত্যের অপলাপ করব না, প্রতিটি ব্রাঞ্চেই অন্তত 2জন সদালাপী এবং হাসিখুশি ব্যক্তি থাকেন। ওই ব্যাংকেরই একজন ওই বিমা আর একজন মিউচুয়াল ফান্ডের এজেন্ট। কাউন্টারের সামনে একটা সোয়াইপ মেশিন আছে। ওখানে কার্ড ঢুকিয়ে বিস্তর বোতাম টেপাটেপির পর মোবাইলের দিকে তাকিয়ে মনে মনে প্রার্থনা করতে হয়। ভাগ্য সুপ্রসন্ন হলে একটি ওটিপি আসে। এলেই খেল্লাপ হতে হাতে করকরে নোট। কিন্তু আমার কপাল, দৈববাণীর মতন ওটিপি প্রায়ই আসে না। ক্যাশিয়ার সন্দেহের দৃষ্টিতে চেয়ে থাকেন। আমি হীনমন্যতায় ভুগতে ভুগতে আবার চেষ্টা করি। এই সেদিনও তাই হলো। কাউন্টারের ওপারে বসে ভদ্রলোক বললেন, সবারই তো আসছে, আপনার এই মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড আছে তো? আমার তো সবেদার নীলমণি একটি ফোন, একটি সিম। ওরা ওটিপি পাঠাতে পারবেন না, দোষ আমার। তবে এবার বুদ্ধি করে ওই চেক বই নিয়ে এসেছি।
খসখস করে লিখে ফ্যাস করে ছিঁড়ে দিলাম। তাড়াহুড়োয় নাকি চেকের মার্জিনের কোডটা ছিঁড়ে ফেলেছি। উনি আমায় দিয়ে আর একটা চেক লেখালেন। এর মধ্যে একজন এসে কর্মীদের চা দিয়ে গেলেন, আমার দিকে দৃকপাত করলেন না। বাজারে গেলে মাছ বিক্রেতা চা না খাইয়ে ছাড়েন না, এখানে কাস্টমারদের এত খাতির নেই। তবে ম্যানেজার ভদ্রমহিলা ওর চেম্বারে কাউকে কাউকে চা খাওয়ান। কাঁচের ঘর তো, দেখেছি কখনো কখনো। বড় ব্যবসায়ী হবেন বোধহয়, ওদের তো শুনেছি ধার নিলেই চলে, শোধ করার কোনো বাধ্যবাধকতা থাকে না। এর মধ্যে ক্যাশিয়ার বাবুর মোবাইলে ফোন এলো। আসন্ন গোয়া ট্রিপ নিয়ে কারোর সঙ্গে মিনিট 5 জরুরি আলোচনা সেরে নিলেন। আমি মুখে কিছু বলিনি, বার দুয়েক তাকিয়েছিলাম শুধু। সেই অপরাধী কিনা জানি না, গম্ভীর মুখে বললেন, সই মিলছে না। হাতের লেখা করানোর মতো আরো 5টা সই করিয়ে তারপরই ছাড়লেন। ব্যাংক কর্মীরা একটু অবিশ্বাসী টাইপের হন। টাকা জমা দিতে গিয়ে দেখুন, নোটগুলো এমনভাবে উল্টে পাল্টে আলোর সামনে ধরে দেখবেন যে আপনার নিজেকে কেমন একটা চোর চোর মনে হবে। টাকা তুললে কি আমরা ভাবে দেখি? তারপর দেখুন, আমরা বিশ্বাস করে ব্যাংকে টাকা রাখি আর ওরা 2 টাকার একটা ডট পেন সেটাও পর্যন্ত কাউন্টারে সুতো দিয়ে বেঁধে রাখেন। কেমন অপমান লাগে না? আর লোন নিতে চাইলে তো কথাই নেই, শুধু বার্থ সার্টিফিকেট থেকে ম্যারেজ সার্টিফিকেট সব নিয়েই ছাড়বেন না, মাইনের মতন ব্যক্তিগত বিষয়টাও জেনে নেবেন। পুরুষ মানুষের মাইনে আর ওই মহিলাদের বয়স যে জিজ্ঞেস করতে নেই, কে বোঝাবে এদের? নিজের টাকা তুলতে পেরে একটা যুদ্ধ জয়ের আনন্দ নিয়ে বেরিয়ে আসছি। মোবাইলটা টুংটুং করে উঠল। ওটিপি দুটো এলো এতক্ষণে। তোমারও মহাবিশ্বে কিছু হারায় না তো কভু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।